এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসী বউ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম পেনে থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি শুরু করেছি আজকে একদম সকাল থেকে। আগে থেকে যে প্রোটিন করা রুটিগুলো ছিল, আজকে সেই রুটিগুলো দিয়ে সকালে নাস্তা করব। শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, না পারতে একদম সংসারের মায়ার টানে পড়ে সন্তানদেরকে নাস্তা খাওয়ানোর জন্য। আসলে ওই যে একা না থাকে, বাসায় কেউ নেই একটু হেল্প করার জন্য, একবারই উঠতে পারছিলাম না সকালবেলা। তবুও কিছু করার নেই, উঠতে হয়েছে বাচ্চাদের জন্য। তো যাই হোক, আগে থেকে যে প্রয়োজন করা রুটিগুলো ছিল সেজন্য আসলে নাস্তা বানানো খুব একটা প্যারা ছিল না। এই যে দেখেন, আমার প্রয়োজন করা রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। অনেকে কি বলে জানেন তো, প্রয়োজন করা রুটি নাকি ফুলকো হয় না। আর যে আমি যেভাবে প্রয়োজন করেছি সেভাবে যখন আপনি প্রয়োজন করবেন, রুটি দেখবেন অনায়াসে কিন্তু ফুলকো হবে। আসলে ছোট ছোট কিছু কিছু টিপসে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো থাকে সেগুলোকে অনেকটা সহজ করে দেয়। আচ্ছা যাই হোক, ভিডিও শুরুতে সরি চেয়ে নিচ্ছি। ভীষণ অসুস্থ, দেখতে পাচ্ছি রং চা বসিয়েছি। আজকে 1 মাসের উপর থেকে রং চা খাচ্ছি, কিছুতেই সুস্থ হচ্ছি না। সর্দি জ্বর যেন লেগেই আছে, রীতিমতো নাকটা বন্ধ হয়ে আসতেছে, যার কারণে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, মাঝে মধ্যে আটকে যাচ্ছি। তার জন্য সরি চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নাস্তা খাওয়ার পরে এখানে কিছু আগে থেকে নেয়া ছিল, প্লেট, সেই সাথে কাপ, তারপর হচ্ছে কেটলি। ভাবলাম এগুলা একটু গুছিয়ে নিই। আমার কাছে যে শরীর অসুস্থ থাকলেও কিন্তু যে বসে থাকবো সেটা আর হয়ে ওঠে না। এক কথা হচ্ছে, আমার ডিকশনারিতে কখনো এলোমেলো কোনো কিছু থাকে না। আমার ডিকশনারিতে থাকবে সবসময় গুছানো পরিপাটি। আর এইরকম খুঁতখুঁতে মানুষের জন্য আসলে শরীর অসুস্থতা কোনোটা বাহানা না। যত অসুস্থ থাকি না কেন, সংসারের কাজ কিন্তু পরিপাটি থাকতে হবে। এরকম একটা মানুষ আমি। সবসময় আমার সবকিছু পরিপাটি, সেই সাথে গোছানো থাকতে হবে। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে আসি। প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিব। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে, প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্তব্যগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আমার একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পাই। সেই সাথে আপনাদের ছোট একটি লাইক, সুন্দর একটি কমেন্ট আমাকে পরবর্তীতে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক হেল্প করে। তাহলে বুঝতে পারছেন, আপনাদের ছোট্ট একটি কমেন্ট আর সুন্দর একটি কমেন্ট আর ছোট্ট একটি লাইক আমার জন্য কত কত উপকারিতা। যাই হোক, আসলে শরীরটা অসুস্থ থাকলেও কিন্তু সংসারের কাজকর্মগুলো খুব বেশি একটা করতে পারছিলাম না। তার মধ্যে আবার কারেন্ট ছিল না। ইদানিং আমার এখানে রাস্তার কাজ চলছে মেইন রোডে। তো যেহেতু আমার বাসাটা মেইন রোডের পাশে, মেইন রোডে যে লাইনটা সেটা আমার বাসার কারেন্টের লাইন, যার কারণে এখন রীতিমতো অনেক দিনই কিন্তু কারেন্ট থাকছে না। কারেন্ট না থাকলে কিন্তু সংসারের কাজগুলো অন্ধকারের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে না। তো ভাবলাম আজকে একটু যে খুব কারেন্ট ছিল না যেহেতু, তাছাড়া খুব ভারী কোনো কাজ বা ফানের কোনো কাজ করতেও ভালো লাগছে না, যার কারণে একটু সেলাই কাজে বসেছি। যদিও এগুলো আমার ওয়ার্ডেরই কাজ ছিল। কাজগুলো কমপ্লিট হলে অবশ্যই আপনাদের সাথে সবগুলো কাজ শেয়ার করব। সবসময় যে করতে পারছি তা কিন্তু না, মাঝে মাঝে গেট দিয়ে একটু একটু করে করছি, কিন্তু অনেকগুলো ওয়ার্ডেরই কাজ আছে। যখনই কমপ্লিট করব তখন আপনাদের সাথে শেয়ার করব সবগুলো কাজ কেমন করেছি। যাই হোক, যেহেতু কারেন্ট ছিল না, তার মধ্যে আবার শরীরটা ভালো নেই, দুপুরে রান্নাবান্না খুব একটা ঝামেলা করিনি, একদম হালকা পাতলা রান্নাবান্না করেছি। আজকে 2 রকমের ডাল দিয়ে হাতে মেখে প্রেসার কুকারে আমি খিচুড়িটা রান্না করছি। কারণ হচ্ছে যে কি জানেন, আমি না সবসময় কিচেনে ইলেকট্রিক যে কেটলিটা থাকে সেটা ইউজ করে পানি গরম করার জন্য। সেটা নিয়ে আমি অন্য সময় একটা ভিডিও বানাবো। আমার ইলেকট্রিক একটা জিনিসের কারণে কিন্তু আমার অনেক অনেক হেল্পফুল হচ্ছে কিচেনে। তো যাই হোক, আমি যার কারণে কারেন্ট ছিল না, সেজন্য আসলে আমি আজকে কোনো ভারী রান্নাবান্না করতে যাইনি। একদম হাতে মেখে শর্টকাটে, সবথেকে সাশ্রয়ী হিসাবে, শরীর যেহেতু অসুস্থ, সবকিছু মিলিয়ে আমি আজকে হাতে মেখে খিচুড়িটা রান্না করে নিয়েছি। একবার হাতে মেখে সরষের তেল দিয়ে এই খিচুড়িটা রান্না করে খাবেন। আশা করি আমার সকল প্রিয় আপুরা আমার থেকেও কিন্তু অনেক এক্সপার্ট। আমি কিন্তু রান্না বান্নায় খুব একটা এক্সপার্ট তাও কিন্তু না, তবে আমার চেয়ে কিছু কিছু এক্সপার্ট আপুরা
আছে তাদেরকে আমি আসলে কি শেখাবো। তবে যে সকল আপুরা সবেমাত্র সংসার জীবন শুরু করেছেন, হয়তো সে সকল আপুদের একটু হলেও উপকারে আসবে। তাই বলছি হাতে মেখে শর্টকাটে রান্নার জন্য এই খিচুড়ি রান্নাটা কিন্তু খুবই শর্টকাট বা মজার একটা খাবার। হাতে মেখে সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করে দেখবেন। খুব সাদামাটাভাবে রান্না করলেও কিন্তু এত মজা হয় আসলে বলার মতো না। আমি আজকে খুব সাদামাটাভাবেই রান্না করেছি। মাত্র একটা শিক দিয়েছি। এরপরে চুলাটা অফ করে আমি ঢাকনাটা অন করে নিয়েছি। একটু পরেই দেখতে পারবেন কতটা ঝরঝরে হয়েছে। আসলে খুব বেশি সিজ দিতে গেলে তাহলে দেখা যাচ্ছে কি চাউল ডাউলের যে একটা মিশ্রণ সেটা একটু অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। তাই একটা সিজ দিয়ে সবসময় নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মানে ঢাকনাটা খুলে নেওয়া। ঢাকনাটা খুলে নেওয়ার পরে একদম হালকা আছে কিছুক্ষণ আপনি তাপের উপরে রাখবেন। তাহলে অনেকটা ঝরঝরে হয়ে যাবে। সেই সাথে খাবারটা খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন প্রেসার কুকারে রান্না করার পরও কিন্তু কতটা ঝরঝরে হয়েছে। মনে হচ্ছে কষিয়ে রান্না করেছি এরকম একটা হয়েছে। যাই হোক আমি কিন্তু শর্টকাটের জন্য সবসময় এভাবে খিচুড়ি রান্না করি হাতে মেখে। হাতে মেখে সরিষার তেল দিয়ে হাতে মেখে খিচুড়িটা একবার রান্না করে খেয়ে দেখবেন। দেখবেন অনেক মজা লাগবে। আজকে আমার বাসায় খুব বেশি কিছু নেই যার কারণে আমি খুব বেশি কিছু অ্যাড করিনি। শুধুমাত্র ডাল, চাল আর শুধু অ্যাড করেছি আলু। আর একটা ম্যাগি মসলা ইউজ করেছিলাম সেটি স্কিপ হয়ে গিয়েছে। আসলে অনেক সময় ক্যামেরা অন করতে ভুলে যায়। মনে হবে যে না ক্যামেরা অন আছে। পরবর্তীতে দেখি যে ক্যামেরা অফ ছিল। আসলে অনই করিনি। যাই হোক আমি আর আমার ছোট মেয়ে আজকে নিচে বসে কিন্তু দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। বড় ৩ ছেলে মেয়ে খেয়ে ফেলেছে। তো পরবর্তীতে আমি আর আমার ছোট মেয়ে আমরা ব্যালকনির সামনে দরজার সামনে নিচে বসে আজকে খাবারটা খেয়ে নিচ্ছি। যেহেতু কারেন্ট ছিল না সেজন্য আর আসলে টেবিলে যাওয়া হয়নি। যার কারণে নিচে বসে খাবারটা খাচ্ছি। আসলে মাঝে মধ্যে কিছু, কিছু খাবার নিচে বসে খেলেও কিন্তু অনেক মজা লাগে। তো বাসায় খুব বেশি কিছু ছিল না যার কারণে কিছু করিনি। জাস্ট শুধু আচার দিয়ে খিচুড়িটা খেয়ে নিয়েছি। আচার দিয়ে খিচুড়ি কিন্তু খুবই মজার হয়। আপনারা কিন্তু সবসময় খেয়ে দেখবেন। আসলে সবসময় না হলেও মাঝে মধ্যে খেয়ে দেখবেন খুব মজা হয়। এরপরে দুপুরে একটু লম্বা ঘুম দিয়েছি। যেহেতু শরীরটা ভালো নেই, ভিডিও দিবার মতো কোনো ইচ্ছে ছিল না। তবু একটু শুট নিয়েছিলাম। ভাবলাম ভিডিও তো দিতেই হবে। সন্ধ্যার পর থেকে একদম ভালো লাগছিল না যে ভিডিওটা এডিট করে আমি ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করব। ওই যে একটা মনের টান আছে সেজন্য একটু লেট হলেও কিন্তু ভিডিওটি আস্তে, আস্তে এডিট করে আপনাদের সাথে অবশেষে পাবলিশ করেছি। এই যে দেখতে পাচ্ছেন বিকেলবেলা চলে এসেছি একটু ছাদে। শরীরটা ভালো ছিল না সেই সাথে মনটাও ভালো নেই। যার কারণে ভাবলাম আমি আমার ছাদে যাই বা আমার গাছগুলো একটু পরিচর্যা করে আসি। অনেকদিন ছাদে আসা হয়নি। গাছের কিন্তু যত্ন নিতে হয়। গাছের যত্ন না নিলে কিন্তু গাছ কখনো ভালো থাকে না। সব কাজে যত্ন নিতে হয়। হোক সেটা সম্পর্ক, সেটা হোক গাছপালা। যত্ন নিলে যেকোনো কিছু কিন্তু খুব ভালো থাকে। যাই হোক ছাদে আসার পরে একটু ঘুরে, ঘুরে গাছগুলা দেখছিলাম। কথা বলতে, বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।